রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব খাস্তা কচুরি রেসিপি। যে কচুরি তোমরা কম বেশি সবাই মিষ্টির দোকান থেকে কিনে থাকো, সেই কচুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটিতে লাইক দিও, আর আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খাস্তা কচুরি তৈরি করবার জন্য প্রথমে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, হাফ বাটি পরিমাণ সুজি আর 1 বাটি পরিমাণ আটা। এর সাথে মিশিয়ে নেব কালো জিরে, অল্প একটু জোয়ান, স্বাদ মতন লবণ, অল্প একটু চিনি আর 2 চিমটে মতন খাবার সোডা, যেটা 4 ভাগের 1 ভাগ খাবার সোডা অল্প একটু দিতে হবে। আর দিয়ে দেবো 1 হাতা মতন তেল। এখানেতে তেলটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। যদি দেখি হাতের মধ্যে ভালোভাবে একটা ডেলা হচ্ছে না, মানে একটা মণ্ড তৈরি হচ্ছে না, তাহলে আবারও একটু তেল মিশিয়ে নিতে হবে। খাস্তা কচুরির জন্য তেলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হয়, তাহলে কচুরিটা মচমচে হয় আর খাস্তাও হয়। তো এখানেতে আবারও একটু তেল দিয়ে দিলাম, আর দেখো এবার ঠিকঠাক ডেলা আটকাচ্ছে হাতের মধ্যে। এরপর উষ্ণ জল দিয়ে ময়দাটিকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এর মধ্যে যেহেতু সুজির দানা থাকে, উষ্ণ গরম জল দিয়ে মাখলে সুজির দানাগুলো নরম হয়ে যাবে। আর ডোটা একটু টাইট করে মাখতে হবে। সুজির দানাগুলো নরম হয়ে গেলে ডোটা তখন বেশ নরম হয়ে যায়। তাই অল্প একটু টাইট করে মাখতে হবে। আর খুব ভালোভাবে হাত দিয়ে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর যখন ডোটা রেডি হয়ে যাবে, অল্প একটু তেল মাখিয়ে রেখে দেব 35 মিনিট কি 45 মিনিট মতন। একটু রেস্টে রেখে দিলে সুজির দানাগুলো নরম হয়ে যায়। এরপর যে পুরটা রেডি করব, তার জন্য আগে থাকতে একটু জল বসিয়ে দিয়েছি। সেই জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো ছোটো ছোটো করে বানিয়ে রাখা আলু আর কড়াইশুঁটি। এখানে আলু 4টে আছে, ছোটো ছোটো 4টে আলু বানিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, নুন হলুদ দিয়ে মিশিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা অল্প থাকলে আলু সিদ্ধ হওয়ার পরও জলটা শুকাতে লাগবে না। এখানে 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম। আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে, সাথে কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর কড়াতে দিয়ে দিলাম তেল, সেখানে দিয়ে দিচ্ছি আদা ফোড়ন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, ফোড়ন পুড়ে গেলে পুরের স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম অল্প একটু হিং, হিংটাও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, সেটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আলু আর কড়াইশুঁটির পুরটা। তো আলু আর কড়াইশুঁটি আপনারা চাইলে প্রেসার কুকারেতেও সিদ্ধ করে নিতে পারেন। ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর আলুর খোসাগুলি ছাড়িয়ে কড়াইশুঁটিটা দিয়ে এইভাবে পুরটা রেডি করে নিতে পারেন। আলু কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নুন দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আর নুন দেওয়ার দরকার নেই। আর জলটাও শুকিয়ে গেছিলো, তাই নুন দেওয়ার আর দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর অল্প একটু ধনে গুঁড়ো। ভাজা মশলার মধ্যে রোজকার মশলাই রয়েছে, যেমন সাদা গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা গরম করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই ভাজা মশলা। এরপর পুরটা রেডি করে নামিয়ে নিলাম। এরপর তেলটা গরম বসিয়ে দেবো। তবে কচুরি ভাজতে কিন্তু তেল একদম বেশি গরম করতে হয় না, তেলের গরমটা থাকবে একদম মিডিয়াম। তাই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অনেকখানি পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। আর এইদিকে 35 মিনিট পর দেখাচ্ছি ময়দা মাখাটি বেশ একটু নরম হয়ে গেছে, আর সুজির দানাগুলো একদম নরম হয়ে গেছে। এবার এর থেকে ছোটো ছোটো করে লেচিগুলো বানিয়ে নিয়ে 4টে রুটি বেলে নেব, অল্প অল্প ময়দা ছড়িয়ে। যেহেতু ময়দা থাকে তাই বেলে তুলতে গেলে তো একটু ছোট হয়ে যায়, তাই টেনে টেনে ভালো করে বেলে নিতে হবে। আর গোল করে বেলে নিলে খুবই ভালো হবে। প্রথমে তো 4টে রুটি বেলে নিই, এরপর দেখাবো কি করব। 4টে রুটি বেলা হয়ে গেছে। এবার একটা করে রুটির ওপরেতে অনেকটা পরিমাণ তেল মাখিয়ে নেব। সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে অনেকটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেবো। ভালো করে ময়দা ছড়িয়ে নিতে হবে। আবার ছড়িয়ে নিয়ে একটা রুটি দিয়ে দেবো। আর রুটির মধ্যে আবারও ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। রুটির কোনো অংশে যেন তেলের পরিমাণটা কমে না যায়।
ভালো করে তেল আবারই মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পর আবারই দিয়ে দেবো ময়দা। ভালো করে ময়দা ছড়িয়ে নিলাম। এটা 3 নম্বর রুটি। এরপর 4 নম্বর রুটিটা দিয়ে আবারই ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে আবারই ময়দা ছড়িয়ে নিচ্ছি, আর ময়দা ছড়িয়ে নিয়ে রোল করে নেব। রোল করার পর শেষের যে অংশটা থাকবে সেখানটা তো মুড়তে চাইবে না, তাই অল্প করে জল লাগিয়ে নিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। আর মোড়ার সময় হাত দিয়ে আস্তে আস্তে প্রেস দিয়ে একটু লম্বা করে নিতে হবে। এরকম রোল করার সময় হাতের সাহায্যে অল্প অল্প প্রেস করছি আর একটু করে লম্বা করে নিচ্ছি। এবার শেষের দুটো অংশ ছুরি দিয়ে বাদ দিয়ে দেবো, কিংবা শেষেতেও এই কচুরিগুলো ভাজা যায়, খুব একটা মন্দ হবে না। এরপর মধ্যিখানের অংশগুলো বেশ খানিকটা করে বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেওয়ার পর এইগুলোকে বেলবো আর এর মধ্যে পুর দিয়ে ভেজে নেব। হাতের সাহায্যে অল্প একটু প্রেস করে নেব আর অল্প একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে বেলে নেব। যে পিঠটা বেলবো সেই পিঠটাতে কিন্তু পুরটা দিয়ে দেবো, তাহলে ওই যে পাপ পাপ যে ব্যাপারটা, মানে পাপড়ির মতন যে ব্যাপারটা আসে, সেটা খুব সহজে চলে আসে। পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প করে হাত দিয়ে একটু প্রেস করে নিয়ে একটু চ্যাপ্টা মতন করে নেব, দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই কচুরিগুলো ভাজতে মোটামুটি 10 মিনিট তো লাগে। তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই কচুরিটা ভাজার সময় খুব তাড়াহুড়ো করলে হবে না, যে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু সেই খাস্তা ব্যাপারটা আসবে না। তাই তেলের মধ্যেই আস্তে আস্তে একে ভাজতে দিতে হবে। এক পিঠ উল্টে দিলাম, তবে এই উল্টানোটা কিন্তু ছিল 3 থেকে 4 মিনিট পরে। উল্টে দিয়ে আবারও একটা রেডি করে নিচ্ছি, আর সেমভাবে রেডি করতে হবে। যে পিঠটা বেললাম সেই পিঠটার মধ্যেই কিন্তু পুরটা দিয়ে দিলাম, আর পুরটা দিয়ে আবারই মুড়ে নিচ্ছি, আর অল্প করে হাত দিয়ে একটু প্রেস দিয়ে চ্যাপ্টা মতন করে আবার ছেড়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু এটা লাল হচ্ছে, তবে আবারও এক পিঠ উল্টে দেব, আর তোমাদের দেখাচ্ছি কেমন, দেখো পাপড়ির মতন যে ব্যাপারটা, সেই লেয়ারগুলো ঠিকঠাক তেলের মধ্যে ভাজার সময় ফুটে উঠছে। এইভাবে প্রত্যেকটা কচুরি রেডি করব। আর যদি তোমরা একটা বড় প্যান, মানে ছড়ানো জাতীয় কোনো একটা কড়ার মধ্যে একসাথে অনেকগুলো কচুরিকে ভাজো, তাহলে মনে হয় অনেকটা সময় কমে যাবে। তো আমার এখানেতে 3টের বেশি আর কচুরি দেওয়া যাচ্ছিল না, তাই এখানেতে একটু তো সময় লেগেছিল। আর প্রত্যেকটা কচুরি অনেকটা হাতে সময় নিয়ে ভেজে তুলে নিয়েছি, রেডি হয়ে গেছে। এই কচুরিগুলো তো শুধু শুধু পেতেই খুব ভালো লাগে। তোমাদের এই খাস্তার কচুরি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক আর সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিও।